পয়লা বৈশাখের দিন প্রচণ্ড গরমের দিনে বের হওয়া হয়নি, তাই রাত 10টায় রিকশায় করে বের হলাম। দুই ফ্যামিলি মিলে ছোট্ট একটা ঘোরাঘুরি। সুন্দর ফাঁকা রাস্তা, রাতের ঠান্ডা হাওয়া আর অনেক মজার মুহূর্ত। ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা পার্কে, আর সেখানে একটা রেস্টুরেন্ট ছিল। সেই রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া, আড্ডা আর বেবিদের সাথে ফান টাইম, সব মিলিয়ে মজার একটা সময় কেটেছে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে পহেলা বৈশাখ, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম থাকার কারণে আমরা ছোট বাচ্চাদের নিয়ে বাইরে যাই নাই। তাই আমরা ঠিক করলাম রাত 10টার সময়ই বের হব। তো যেমন বলা তেমন কাজ। এই তো এখন আমরা রিক্সায় বসে ভিডিও করতে করতে যাচ্ছি, আর আমাদের সামনে আরেকটা রিক্সা যে দেখতে পাচ্ছেন, এই রিক্সাটাই আছে আমার ননদের বাচ্চা আয়ানমণি আর আয়ানমণির পাপা। এত রাতে কোথায় যাব সেটাও আমাদের ঠিক করা ছিল না, তাই দুই রিক্সায় দুই ফ্যামিলি ঘন্টাখানেক ঘোরার প্ল্যান করা হয়। আর এই প্ল্যানটা করেছিল আয়ানমণির পাপা। রিক্সায় যেতে যেতে আমরা এত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। সত্যি বলতে বসুন্ধরা না হলে ঢাকায় এমন নীরব ফাঁকা রাস্তা কল্পনাও করা যায় না। মাশাআল্লাহ, চারপাশটা একদম শান্ত আর সুন্দর পরিবেশ। আজ যেহেতু পহেলা বৈশাখ, আমরা কোনো রীতি ঠিক মতন পালন না করলেও বাচ্চাদের নিয়ে ঠিকই একটু ঘুরতে বের হয়েছি। আর শুধু বৈশাখ বলে কথা নয়, মাঝে মধ্যেই আমরা এই রাস্তায় রিক্সা নিয়ে ঘোরাঘুরি করি, কারণ এমন সুন্দর ফাঁকা রাস্তায় ঘুরতে কার না ভালো লাগে। এভাবেই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বসুন্ধরা এন ব্লকের কমিউনিটি পার্কে, তাইফামণি আর আয়ানমণিকে একটু বিনোদন দেওয়ার জন্য। পার্কে ঢুকে পার্কের ভিতরে যে হেরিটেজ রেস্টুরেন্টটি আছে, সেই রেস্টুরেন্টের সামনে যে টেবিলগুলো সাজানো আছে, আমরা ঠিক সেখানেই বসলাম। ভাবলাম বাইরের হাওয়া আর প্রকৃতি দেখতে দেখতে কিছু খাওয়া যাবে। কিন্তু বাইরে এত মশা আর গরম ছিল যে আমরা ঠিক মতন বসতেই পারছিলাম না। আর তাইফামণি আর আয়ানমণিও খুব বিরক্ত হচ্ছিল, যার জন্য আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। আর এই দেখো, তাইফামণি এখন কেক খাচ্ছে, আর আয়ানমণি গেছে তার পাপার সাথে আইসক্রিম কিনতে। তো অনেক রাত হয়ে যাওয়ার কারণে বেবিদের জন্য এই রেস্টুরেন্টে তেমন কোনো খাবারের আইটেম ছিল না, তাই ওরা এইগুলোই খাচ্ছে। এই যে আমাদের আয়ানমণি কত মজা করে আইসক্রিম খাচ্ছে, সাথে আইসক্রিমের চকলেট খাচ্ছে আমার ননদ। তো তাইফামণিকে আইসক্রিম দেওয়ার কথা বলেছিল ওরা, কিন্তু আমি দিই নাই। তাইফামণিকে আইসক্রিম থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, কারণ তাইফামণির একটু ঠান্ডার জনিত সমস্যা আছে। যাই হোক, তাইফামণি অনেক মজা করে কেক খাচ্ছে, কারণ এই কেকটাও অনেক মজার ছিল। তাইফা আর আয়ানমণির কেক আইসক্রিম খাওয়া শেষ না হতে এরপর চলে আসলো আমাদের সামনে গরম গরম লুচি আর গ্রিল। এই হেরিটেজ রেস্টুরেন্টের খাবার মাশাল্লাহ অনেক মজার, আমরা অনেক মজা করে খাই। এই রেস্টুরেন্টের যে সাব স্যান্ডউইচটা আছে, সেটা মাশাল্লাহ অনেক মজার। আমার তাইফামণি অনেক মজা করে খাই। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। অনেক রাত হয়ে যাওয়ার কারণে রেস্টুরেন্টে তেমন কোনো মানুষের চাপ ছিল না, একদমই মানুষ ছিল না বললেই চলে, হাতে গোনা কয়েকজন ছিল। আর রাস্তার সাইডে এসে দেখি রাস্তাও একদম ফাঁকা। আমরা যে রিক্সায় এসেছিলাম সেটাই ধরে রেখেছিলাম, কারণ এই জায়গাটা একটু ভিতরে হয়, রিক্সা ছেড়ে দিলে আর রিক্সা পাওয়াই যায় না। তো এই তো আবার সেই রিক্সা করেই ফিরছি বাসার দিকে। তাইফামণি আর আয়ানমণি দুই রিক্সা থেকে গল্প আর মজা করতে করতে যাচ্ছে।
আমাদের আজকের এই ঘোরাঘুরিতে আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনাদের কাছে আমাদের আজকের ঘোরাঘুরি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।